আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। অনলাইন জরিপে যে ভোটের যে হিসাব, এই হিসাবে আসলে কোন দলে গিয়ে এবং আগামী নির্বাচনে আসলে কারা সরকার গঠন করতে যাচ্ছে, অনেকে অনলাইন জরিপগুলো আসলে প্রাধান্য দিতে চান না। বিশেষ করে বিএনপির যারা এখন বর্তমানে নেতাকর্মীরা রয়েছেন, এরা কিন্তু এই ব্যাপারগুলোকে একেবারে প্রাধান্য দেন না, এমনকি খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলেন। ঠিক বিগত আওয়ামী লীগের সময়ও এরকম অনলাইনে অনেক কিছু বলা হতো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এগুলোকে খুব বেশি প্রাধান্য দিত না। কিন্তু এত প্রচণ্ড ক্ষমতাশালী আওয়ামী লীগ, যাদের সব কিছুই পরিকল্পনা মাফিক ছিল, এমনকি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, আমলা, যত কিছু আছে রাষ্ট্রীয় সব মেকানিজম আওয়ামী লীগ এমনভাবে সাজিয়েছে যে এই আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে এবং আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে, এটা কেউ মনে করেনি। কিন্তু এই অনলাইনে একটা আবু সাঈদের একটা ভিডিও এবং একটা ছবি পুরো আওয়ামী লীগের এই সাজানো বাগানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। এখন বর্তমানে অনলাইনের যুগ। অনেকেই বলতে পারেন যে অনলাইনে যে ভোটগুলো হয়, এই ভোটগুলো আসলে সঠিক না। আসলে অনেকেই মনে করেন যে অনলাইনে যে ভোটগুলো, এগুলো আসলে কোনো মেকানিজম করা যায় কিনা, এটা আমাদের কোনো নিয়ন্ত্রণে থাকে না। এটা সম্পূর্ণরূপে ইউটিউব কোম্পানির নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ফেসবুকের হিসাবটা হয়তো একটু ভিন্ন ধরনের থাকতে পারে, অনেকে শেয়ার বেশি করতে পারে, এই জাতীয় অনেকগুলো কারণ থাকতে পারে। কিন্তু ইউটিউবের যে জরিপগুলো, এগুলোকে আপনি অবশ্যই প্রাধান্য দিতে হবে। এখন আমি আপনাদেরকে অনলাইন জরিপে আসলে কোন দল এগিয়ে রয়েছে এই জাতীয় কিছু তথ্য আপনাদেরকে দেব এবং আগামী নির্বাচনে আসলে কি হতে যাচ্ছে সেটারও কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলটা অনেক ছোট। আমার এই চ্যানেলে আমি কয়েকটা জরিপ চালিয়েছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আবার অনেকে এই কমেন্টের নিচে বলেন যে এই চ্যানেলে আসলে ফেসিবাদের দোষর অনেক বেশি। এখন আমার কথাবার্তাগুলো কি শুনে মনে হয় যে আমি আওয়ামী লীগকে সমর্থন করি বা আওয়ামী লীগের পক্ষে আমি খুব বেশি কিছু বলি? এরকম কি কখনো মনে হয়েছে? কিন্তু আমার চ্যানেলেও যদি দেখেন, প্রায় 60-65% লোক আওয়ামী লীগের পক্ষে ভোট যায়। ধরলাম আমার চ্যানেলে সবচাইতে বেশি আওয়ামী লীগ। এখন আমি আপনাদেরকে একটা ব্যক্তির বা একটা চ্যানেলের জরিপটা শুধু দেখাই যে এই স্ক্রিনে যে দেখছেন ডক্টর ফয়জুল হক, সে একজন বিএনপি নেতা এবং বিএনপির রাজনীতি করে এবং তিনি আগামীতে বিএনপি থেকে নমিনেশন নিয়ে এমপি নির্বাচন করবেন। এবং তার যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলের যে জরিপটা, এই জরিপটা একটু আপনারা দেখে আসেন। 44,000 মানুষ ভোট দিয়েছে এবং সেই জরিপে দেখা যায় বিএনপি 9%, জামাত 67%, আওয়ামী লীগ 20% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 3%। এই ফয়জুল হক সারা দিন আওয়ামী লীগকে গালাগালি করে এবং আওয়ামী লীগের সমালোচনা করে। এখন তার চ্যানেলে আসলে আওয়ামী লীগ কয়জন থাকার কথা? সেখানে আওয়ামী লীগ 20% আর জামাত 67%। এরপরে আওয়ামী লীগের যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোতে যদি আপনি ঘুরে দেখেন, সেখানে আপনারা দেখবেন আওয়ামী লীগের পক্ষে ভোট পড়ে প্রায় 80-85%। আর বিএনপি পন্থী যে চ্যানেলগুলো রয়েছে, যেমন কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এই ডক্টর ফয়জুল হক, আরও কয়েকটা চ্যানেল আছে, এগুলোর যদি জরিপ আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে সেখানেও বিএনপির অবস্থা একেবারে করুণ। সেখানে জামাতের অবস্থানগুলো অনেক ভালো। ধরে নিলাম এই চ্যানেলগুলো জামাতের, তাহলে বিএনপির চ্যানেল কোথায়? বিএনপির একটা চ্যানেল আপনারা দেখাতে পারবেন না যে চ্যানেলের মধ্যে বিএনপি এগিয়ে রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে গ্রামে অনেক মানুষ আছে যারা অনলাইন চালায় না, তারা কিন্তু ভোট দেয় না, এবং যারা আসলে মোবাইল চালায় সবাই কিন্তু এই রাজনৈতিক খোঁজখবর রাখে না। এটাও হতে পারে। কিন্তু এতটুকু তো আপনাকে ভাবতে হবে যে এই যে জরিপগুলো রয়েছে, এই জরিপের ফলাফলের মধ্যে যারা অনলাইন চালায় না তাদের মধ্যেও এরকম না হোক, কাছাকাছি তো কিছু হবে। এটা কিন্তু প্রত্যেকের বোঝা উচিত। যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত প্রচার প্রচারণা, এই যে জুলাইয়ে এই আওয়ামী লীগ কী করেছে এবং বিগত 16 বছর আওয়ামী লীগ কী করেছে, যেই প্রচার প্রচারণা, এমনকি এখন যেই
চ্যানেলগুলো রয়েছে, এই প্রত্যেকটা চ্যানেলে আওয়ামী লীগের সমালোচনা, কিন্তু এরপরও বিএনপির চাইতে আওয়ামী লীগ এগিয়ে। যেগুলো বিএনপি মনা, মানে আওয়ামী বিরোধী শিবিরে বিএনপির অবস্থানটা কোথায়? এখন অনেকেই বলতে পারেন যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এরা কি ভোট দিয়েছে? না, এরা ভোট দেয়নি। যদি এরা ভোট না দিয়ে থাকে, তাহলে তারা যদি এই অনলাইনে যদি তারা এখন অ্যাক্টিভ না থাকে, তাহলে বুঝতে হবে তারা কি রাজনীতি করছে, তারা কি আসলে রাজনীতি করে। একটা গল্প আমি আপনাদেরকে বলি, যে এক বক্তা ওয়াজ করতেছে চোখ বন্ধ করে। এখন চোখ বন্ধ করে সে 2 ঘন্টা ওয়াজ করলো। এখন চোখ খুলে দেখে তার সামনে শুধুমাত্র একজন লোক বসে রয়েছে, শীতকাল, সে কাঁপতেছে চাদর মুড়ি দিয়ে। তখন বক্তা বলল যে আসলে আমি যে ওয়াজটা করেছি, এই ওয়াজটা বুঝার মতো একজন লোকই পাওয়া গেছে, সেটা হচ্ছে তুমি। আসলে অরিজিনালি ভাবে আমি কি বুঝাতে চাইছি এটা তুমি বুঝেছ, আর কেউ বুঝেনি, তাই তারা চলে গিয়েছে। তখন সেই লোকটা বলল যে আমি আপনার ওয়াজ শুনতেছি না, আমি আসলে মাইকের মালিক। আপনি যে মাইক দিয়ে কথা বলেন, এই মাইকের মালিক আমি। আপনি মাইক ছাড়তেছেন না, আর আমি এই জন্য মাইকটা নিয়ে যেতে পারছি না। এখন বিএনপির যেসব নেতাকর্মীরা আসলে মনে করেন যে গ্রাম অঞ্চলে অনেক মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য হা করে বসে রয়েছে, আপনাদের এই ঘুম কবে ভাঙবে? বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে নেতাকর্মীদের বোঝা উচিত যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ডে জনগণ খুশি না। আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে অনেক ভালোবাসি এবং বিশেষ করে জিয়া পরিবারকে অত্যন্ত পছন্দ করি, এবং আমার দুঃখ হয় যে যেই খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এবং এই দলের জন্য কতটা লড়াই সংগ্রাম করে তারপরে এই বাংলাদেশে পড়েছিলেন। এমনকি তিনি আপসহীন নেত্রী তাকে কেন বলা হয়, তিনি মাথা নত করেনি আওয়ামী লীগের কাছে। এমনকি তার চিকিৎসাটা সে সঠিকভাবে নিতে পারেনি, এমনকি শুধু শর্ত সাপেক্ষে বিদেশে যাওয়ার জন্য সে রাজি হয়নি। মানে তার জীবনটাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে এই দলটার জন্য। আর সেই দলটার কি অবস্থা আর কি করুণ পরিণতি হচ্ছে। যে দলটা 5 আগস্টের আগে প্রায় 60 থেকে 70% জনসমর্থন ছিল যে দলের, সেই দলটার অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? লোক তো একই লোক। 5 আগস্টের আগে যেসব জরিপগুলো চালানো হয়েছে, সেখানে বিএনপি যেখানে এগিয়েছিল, সে একই লোকরাই কিন্তু ভোট দিচ্ছে, এবং সেই লোকরা এখন বিএনপিকে রেখে জামাতকে ভোট দিচ্ছে, বা তারা এখন অন্য দলকে ভোট দিচ্ছে। হয়তো বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন যে আওয়ামী লীগের এবং জামাতের লোক অনলাইনে অ্যাক্টিভ, এবং তারা অনলাইনে কাজ করে এবং রাজনীতির খোঁজখবর তারা রাখে। তাহলে কি বিএনপির নেতাকর্মীরা রাজনীতির খোঁজখবর রাখে না? এই সেই বক্তার মতো চোখ বন্ধ করে কি শুধু তাদের এই চিন্তা ভাবনা করবে যে তারা আগামী নির্বাচনে বিশাল ব্যবধানে ক্ষমতায় চলে আসছে, এবং তারা যাই করুক মানুষ তাদেরকে ভোট দিতে বাধ্য, এরকম কি মনে করে? অনেকেই আমাকে গালাগালি করেন যে এটা ফ্যাসিবাদের দোসরের এই চ্যানেল। আমার কোনো কথাবার্তা কি আওয়ামী লীগের পক্ষে যায়, বা আওয়ামী লীগকে আমি প্রমোট করি, ভালো বলি? মূল বাস্তবতা হচ্ছে যে যে কোনো কর্ম করার আগে অন্তত ভাবা উচিত যে আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো মানুষ পছন্দ করছে কিনা। কোন দল কত বড় এটা বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ সেই দলের প্রতি এখন আস্থা রাখতে পারছে কিনা, এবং ভবিষ্যতে তাদের প্রতি আস্থা রাখবে কিনা। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াকে অবহেলা করা উচিত নয়। আমার মনে হয় বিএনপির নেতাকর্মীদের আরও সতর্ক অবস্থানে যাওয়া উচিত, এবং বিএনপির নেতারা যেসব কর্মকাণ্ডগুলো করছেন, এই কর্মকাণ্ডগুলো থেকে অবশ্যই সরে আসা উচিত। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।